আচ্ছা, লোগো ডিজাইন, লোগো আর ব্র্যান্ড এই কথা দুইটার ভিতরে একটু আচ্ছা, ব্র্যান্ড ডিজাইন আর লোগো ডিজাইন দুইটাই কিন্তু একটা কোম্পানিকে শো করে, ঠিক আছে, একটা কোম্পানিকেই ফোকাস করে জিনিসটা, কিন্তু তারপরেও এই দুইটা জিনিসের ভিতরে একটু পার্থক্য আছে। একটা হচ্ছে এটা কনফার্ম আইটি সেন্টার, হ্যাঁ, এখানে লেখা আছে কনফার্ম আইটি সেন্টার, এবং কি আইটি সেন্টার রিলেটেড একটা হয়তো বা আইকনও দিতে পারতো, এখানে বোঝা যাইতো যে এটা, হ্যাঁ, এটা একটা আইটি সেন্টার। আরেকটা হচ্ছে এরকম যে যেমন টুইটার, হ্যাঁ, টুইটারের লোগোটাকে দেখছিলাম আমরা এর আগে। টুইটারের সাথে টুইটার লোগোটা কেমন, একটা পাখির মতো না, ডাবের ডাবের যে যেমন একটা পাখির মতো না, টুইটারের সাথে ওই পাখির কি সম্বন্ধ, ঠিক আছে, মানে এরকম কিছু ডিপ ডিপ কিছু কথাবার্তা আছে, এইগুলারে মানে 100% ব্রেন ক্লিয়ার রাখা কিছু চিন্তা ভাবনা করলে একটা পর্যায়ে যায় এটা মিলে, ঠিক আছে। ওগুলোর জন্য পড়াশোনা আছে, ঠিক আছে, ওগুলোর জন্য অ্যাডভান্সের উপরে অ্যাডভান্স লোগো ডিজাইন। আমি বলছি একদিন যে গ্রাফিক্স সেক্টরে যদি বলি সবচেয়ে কঠিন কাজ কোনটা, তাহলে সেটা লোগো ডিজাইন, আর যদি বলি সবচেয়ে সহজ কাজ কোনটা, তাহলে সেটা লোগো ডিজাইন, ঠিক আছে। মানে এইটার মতো কঠিন আর কোনো কাজ নাই, এবং এইটার মতো সহজ কোনো কাজও নাই, এইটার মতো দামি কাজও নাই গ্রাফিক্স সেক্টরে, এটার মতো সহজ মানে এত ভ্যালু ছাড়া কাজও নাই এই গ্রাফিক্স সেক্টরে। আমরা যদি দেখি একটু, ওই দিন দেখছিলাম মনে হয় না, লোগোর দাম দেখছিলাম না, একটা দেখছিলাম সিমেন্টিকের একটা লোগো দেখছিলাম যে মোস্ট এক্সপেন্সিভ লোগো, পৃথিবীর মোস্ট এক্সপেন্সিভ লোগো, যেটা সবচেয়ে দামি যে লোগো, ওইটার দাম এই আমাদের দেশের থেকে দেশটা বিক্রি করলে যেই টাকা হইব, এই এরকম টাকা আমার মনে হয়, এত টাকা। দ্য মোস্ট এক্সপেন্সিভ লোগো ইন দ্য ওয়ার্ল্ড, সিমেন্টিকের লোগো, সিমেন্টিক ব্র্যান্ড, দাম কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 128 কোটি ডলার একটা লোগোর দাম। ওইটা কি লোগো? এই যে এটা, শুধু এই সিমেন্টিক লেখাটা লিখে দিছে, আর এই যে এরকম একটা গোল দিছে, টিক চিহ্ন দিছে। এইটার চাইতে সহজ আর কিছু আছে? আমি যদি বলি আপনারা, আচ্ছা আচ্ছা ইলাস্ট্রেটরটা বের করে এটা বানান তো সবাই, এখানে সিমেন্টিক লেখেন, সিমেন্টিক লোগো লেখেন, সিমেন্টিক লোগো, লোগো লিখে সার্চ করেন, সার্চ করলে এটা আসবে, এটাতে ক্লিক করেন, ক্লিক করে এটারে কপি করেন, আচ্ছা কপি করে তারপরে এখানে নিয়ে যান, ক্রিয়েট নিউ থেকে, স্লো কাজ করতেছে কেন, একটা ফাইল ক্রিয়েট করি প্রথমে, যে কোনো ধরনের একটা ফাইল ক্রিয়েট করে এই আছে সিমেন্টিকের লোগোটা আসছে। এবার এটা কি বানাইতে পারবেন আপনারা? দেখা দেখা পারবেন না? এখানে জাস্ট কি আছে, টেক্সট নিচে, এই যে টেক্সট, এখানে লিখলেন SYMANTEC, সিমেন্টিক। এই জায়গাটা দিলেন গোল, সবার নিচে একটা গোল দাগ দিলেন হচ্ছে হলুদ কালারের। এই এই শেপটা নিতে পারবেন না, শেপটা দেখাইনি আমি। এই শেপটা নিতে কি অনেক আহামরি কষ্ট হবে? আচ্ছা, এটা নিলেন, এটার কালারটা দিচ্ছি কি, এই যে এই কালার। তো আমি যদি এই সেম কালারটা এটার উপর দিতে চাই, তাহলে হচ্ছে আইড্রপার ব্যবহার করবো। কি ব্যবহার করবো?
আইড্রপার কই থাকে? এখান থেকে নিচে দেখেন, এই যে এখানে একটা অপশন আছে আইড্রপার। আমি প্রথমে শেপটাতে ক্লিক করব, যাকে দিব, যাকে কালার করব তাকে তার উপর ক্লিক করে আইড্রপার নিব, দেন ওই কালারটার উপর ক্লিক করলে এই কালারটা হয়ে যাবে। বুঝা গেছে এইটুকু? আচ্ছা, এটা নিলাম। এরপরে একটা টিক মার্ক দিচ্ছে এখানে, এই টিক মার্কটার ভিতরে একটু কাজ করছে, হালকা হালকা মাঝখান দিয়ে নাই করে দিছে, এই কাজ করছে, এছাড়া আমার কিছু করার নেই। আচ্ছা, দেখি আমরা ট্রাই করে টিক মার্কটা বানাইতে পারি কিনা। এখান থেকে আমি এইখানে নিলাম, দেন এদিক দিয়ে টান দিলাম। এইটা হচ্ছে আমি কালার নিয়ে বলছিলাম, কথা বলছিলাম এখানে যে এটা একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার, ওগুলো বলছিলাম। আচ্ছা, এটা কি ফিল অবস্থায় আছে না স্ট্রোক অবস্থায় আছে? ফিল অবস্থায়। তাহলে আমি ফিল কালারটাকে নান করে দিব। এখান থেকে যদি আমি জাস্ট এইখানে ক্লিক করি, নান হয়ে যাবে। এখানে কি লেখা আসছে? নান। এই নান করে দিলাম, স্ট্রোক কালারটাকে বাড়ায় দিলাম। আচ্ছা, এবার স্ট্রোক কালারকে আবার হচ্ছে আমরা জামা কাপড় পরাইতে পারবো আমাদের মন মতো। মন মতো বলতে কি, এখানে কিছু ইউনিফর্ম দেওয়া আছে, হ্যাঁ, পোশাক। এই ইউনিফর্ম অনুযায়ী আমরা কাজ করতে পারবো। আমাদের কাছে যে আমরা যেই স্ট্রোকটা নিছি বা যেই দাগটা নিছি, ওই দাগের একটা প্রত্যেকটা মানে রেখা বলি বা দাগ বলি, যাইটাই বলি বা রশি বলি, দুইটা মাথা থাকে না? এটা একটা মাথা, এটা একটা মাথা না? তো এইখানে কিছু অপশন আছে, ওরা বলতেছে যে যেই তুমি পাথটা নিবা, ওই পাথের দুইটা কর্নারেই থাকবে কি তীক্ষ্ণ, ঠিক আছে, বা চিকন, আর মাঝখানটা থাকবে মোটা। এটা যদি দেই তাহলে দুই পাশে চিকন থাকবে, মাঝখান দিয়ে চিকন থাকবে, আর এরকম ভাবে দুই পাশ দিয়ে মোটা থাকবে। এটা নিলে দুই পাশ দিয়ে এরকম তীক্ষ্ণ থাকবে, চিকন থাকবে, মাঝখান দিয়ে এরকম মোটা থাকবে। এরকম নিলে এক পাশে মোটা থাকবে, এক পাশে চিকন থাকবে। একটু দেখি আমরা অ্যাপ্লাই করি। এটা যদি ক্লিক করি তাহলে দেখো কি হয়েছে, দুই পাশে চিকন হয়েছে না? এই যে এই পাশে কর্নার চিকন হয়েছে, এই পাশে কর্নার চিকন হয়েছে, আর মাঝখানটা যথেষ্ট মোটা আছে, তাই না? তারপরে যদি আমরা এটা দেই, এটা দিলে ভালোভাবে বোঝা যায় না, হ্যাঁ? আচ্ছা, না, ক্লিকই তো করে নেই। আচ্ছা, এটা দিচ্ছি, এবার দেখা যাচ্ছে না? আরেক রকম হয়েছে যে একদিক দিয়ে মোটা, একদিক দিয়ে চিকন। এই এরকম ইউনিফর্ম আছে, এই ইউনিফর্ম পরায় পরে দেখতে পারবা যে আসলে তুমি যেটা চাইতেছো ওইটার মতো হইতেছে কিনা। যদি না হয়, না, এই সমস্যা নাই, প্যারা নাই। এখান থেকে জাস্ট আমি আবার ইউনিফর্ম ক্লিক করে দিলাম, এইটারে স্ট্রোকটা আবার জিরো করে দিলাম। আমি জিরো না করে একটু বাড়া রাখতে পারি, যাই একটু বাড়া রাখলাম। তারপরে এইখানে একটা টুলস আছে, নাম হচ্ছে উইথ টুল। কি নাম দেখাইছিলাম? এই উইথ টুল আমি দেখাইছিলাম। আমি কিন্তু টুল কিন্তু এগুলো সব দেখাইছি, জানি না তোমরা কতটুকু দেখছো। টুলস কিন্তু এগুলো দেখানো হয়ে গেছে, সব অনেক বেশিরভাগগুলোই দেখানো হয়ে গেছে, অল্প কিছু আছে যেগুলো দেখাই নাই। আচ্ছা, উইথ টুল, এই উইথ টুল নিলাম। নেওয়ার পরে আমি যদি এই জায়গাটা ধরে যদি ক্লিক করি, টান দিছি, এই জায়গায় ধরে টান দিছি, এদিক দিয়ে মোটা হয়ে গেছে। জায়গায় ধরে টান দিই, এদিক দিয়ে মোটা হয়ে গেছে। আর তুই কি টান দিতে হবে? এই জায়গায় ধরে টান দিতে হবে। আচ্ছা, যদি এরকম করলাম, ট্রাই করলাম, যদি তারপরেও যদি না হয়, সর্বশেষ আমাদের অপশন হচ্ছে কি পেন টুল। কি পেন টুল? এই পেন টুলটা নিব, নিয়ে এটার উপর দিয়ে দেখো আমি করতেছি।
করে স্টকটা নান করে দিয়ে ফিল কালারটা আমি ওপেন করে দিলাম, কালো করে দিলাম। এবার এই যে এটার মধ্যে কিন্তু কার্ভ হয় নাই, দেখো এটা কি সুন্দর একটা স্মুথ অবস্থায় আসছে। এটা কিন্তু অনেক দিক দিয়ে তেরা বাঁকা হয়ে গেছে না? এগুলো ঠিক করার জন্য আমাদের একটা টুলস আছে, সেটা হচ্ছে কার্ভেচার টুল। কি নাম? এই কার্ভেচার টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যদি ডাবল ক্লিক করি তাইলে ও কর্নারগুলো ঠিকঠাক করে দিবে। তাও যদি না হয় তারপর কি করি? যাই হোক, আমি ওই একটা ডিজাইন স্টার্ট করলাম, আপনারা দেখে নিন। এটাও ওই ক্লিক করছি আবার। আচ্ছা, এটা আমি লক করতে চাই। কি দিয়ে লক করবো জানেন? আপনি চুপ থাকেন। তুমি আসছিলে না? তুমি আসছিলে ওই দিন, এর আগের ক্লাসে আসছিলা? তুমি আসছিলে এর আগের ক্লাসে? কি দিয়ে লক করবো? লাডি কই? হ্যাঁ, অল্টার সি 3 হাইড করবো কি দিয়ে? আচ্ছা, এটা নড়তেছে না, আমি যদি এটা স্টপ রাখবো, স্টিল রাখবো, এখানে যদি নড়াচড়া না করে, আমি যদি ক্লিকই যদি না করতে পারি, কারণ আমি এটা দেখে বানাবো, এটা যদি নড়াচড়া করে তাহলে আমার প্রবলেম হবে না? আমি এখানে একটা শেপ নিলাম, এখন আমি এটা ধরতে যাই তো আমি অন্যটা ধরে ফেলবো। সাপোজ আমি যদি আমি এটা নড়াচড়া করাইতে, এখন যদি আমি এটা ধরে লাই তাহলে সমস্যা না? এটা ধরে ফেলে সমস্যা। তো এই কারণে হচ্ছে আমি এটা লক করবো, এই যে শেপটাকে লক করতে যেতেছি, এটা স্ক্রিনশট আনছি। লক করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+2 দিব। কি দিব? Ctrl+2। এই Ctrl+2 দিছি, এখন লক হয়ে গেছে, এখন আর ধরা যেতেছে না। ঠিক আছে? আর যদি আমি এটা আনলক করতে যাই তাহলে Ctrl+Alt+2, আবার আনলক হয়েছে, এখন আর নাড়াচাড়া হইতেছে, এটা নাড়াচাড়া করতেছে। আমি যেতেছি লক করতে, তাহলে হ্যাঁ, যে কোনো শেপের ক্ষেত্রে ক্লিক করব, Ctrl+2 দিব, লক হয়ে গেছে এখন। ঠিক আছে? আমি যেতেছি আনলক করতে, Ctrl+Alt+2, আনলক হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আমি বাইরে তৈরি করি। হ্যাঁ, যতগুলো ইচ্ছা ততগুলো। আমি জাস্ট ধরে ক্লিক, অল্টার ধরে যদি টান দিই তাহলে কপি হবে। হ্যাঁ, তারপরে আমি যদি এই যে একবার অল্টার ধরে টান দিচ্ছি, কপি হয়েছে না? শুধু Ctrl+D দিলে আমার অটোমেটিক এগুলো কপি হইতে থাকবে, যতগুলো ইচ্ছা ততগুলো। আমি সবগুলো একবার ধরে টান দিচ্ছি, কন্ট্রোল ধরে। হ্যাঁ, এরপর শুধু অটোমেটিক এগুলো কপি হয়ে থাকবে। বোঝা গেছে? ইলাস্ট্রেটরটা অনেক ইজি, বুঝছো? একটু বুঝতে পারলে ইলাস্ট্রেটরটা অনেক সুন্দরও। আচ্ছা, আমি এটা একটু বানায় দেখাই। Ctrl+2 দিয়ে আগে লক করলাম। হ্যাঁ, এইবার দুইটা শেপ নিলেই মনে হয়ে যায় আমার। প্রথমে এই একটা শেপ নিই, এতটুকু নিলাম, এরপর নিচ দিয়া এতটুকু নিলাম, উপর আর নিচে সমান সমান প্রথমে করলাম। হ্যাঁ, এইবার শুধু অল্টার ধরে দুই পাশে টান দিলাম। ঠিক আছে? আমার মেইন জিনিসটা হয়ে গেছে। এটার যে মেইন রেশিওটা ওইটা চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা কোন কালার অবস্থায় আছে? শেপ কালার নাকি স্ট্রোক কালার? এই ফিল কালার না স্ট্রোক কালার? ফিল কালার। আমি ফিল কালারটা অফ করে দিব, কারণ আমার বাকি কাজগুলো করতে হবে না। অফ করে দিলাম, কিন্তু আমার শেপটা কিন্তু এখানে আছে। দেখছো, এই যে এখানে কিন্তু শেপটা আছে। ফিল কালারটা অফ করে দিয়ে আমি স্ট্রোকটা একটু বাড়াই দিতে পারি, 1 পরিমাণ স্ট্রোকটা বাড়াই দিচ্ছি। স্ট্রোকের কালারটা পরিবর্তন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। স্ট্রোকের কালারটা দিব এখান থেকে লাল হলুদ কালার দিয়ে দিলাম। সেটা তো গেলে আরো বাড়াই দিই, দেখা যায় না বেস্ট একটা। আচ্ছা, প্রথমে বাড়াই হচ্ছে আমার একদম বর্ডার যেটা আছে সর্বশেষ, এর বাইরে আমার কোনো ডিজাইন আছে নাই। প্রথমে বাইরের ডিজাইনটা বানাইছি। কীভাবে বানাইছি? একটা ইলিশ টুল দিয়ে, এই ইলিশ টুল দিয়ে বানাই নিছি একটা। আচ্ছা, এবার সেম
আমি যদি এই জিনিসটাই আরেকবার আমার এই পর্যন্ত আনলিত হয়ে যেতেছে, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি মানে হচ্ছে কপি আর কন্ট্রোল এফ মানে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, মানে এইটার উপরে আরেকটা পেস্ট হয়েছে। দেখুন আমি যদি এখন জাস্ট টান দিই তাহলে আরেকটা হয়েছে না, তার মানে এই যেটা কপি হয়েছিল এটা এটার উপরে আছে। বুঝতে পারো নাই? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ, হ্যাঁ। তাইলে কি হয়, তাইলে একটা জিনিস কপি হয়ে পেস্ট হয় এটার উপরে। আমি তিনটা ওয়েতে চারটা ওয়েতে কপি করে দেখাইতেছি, দাঁড়াও। আচ্ছা এখানে কয়টা আছে এখন? একটা। আমি অল্টার ধরে শুধু যদি কিবোর্ড থেকে অল্টার ধরে যদি টান দেই কপি হয়েছে। আচ্ছা আমি যদি এটারে ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই কপি হয়েছে, হয়েছে না? আচ্ছা এইবার আরেকটা অপশন আছে, এখানে আছে কয়টা? এখানে একটা না? তাহলে আমি যদি এবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিই এবার আছে কয়টা দেখো তো? দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ আমি কন্ট্রোল এফ প্রেস করার কারণে এইটার উপরে মানে ফ্রন্ট একদম উপরের এটা এইটার সমপরিমাণ রেশিও নিয়ে এটা যে জায়গায় আছে ওই জায়গায় এটার উপরেই আরেকটা পেস্ট হয়েছে। ঠিক আছে, আমি জাস্ট টান দিলে দেখতে পাবো। ওই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার দেখি টান দিয়ে হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে এবার, ঠিক আছে। আচ্ছা এইবার আবার আমি আরেকটা করতে চাইতেছি কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটার মানে হচ্ছে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল বি মানে পেস্ট ইন ব্যাক। এটা যেমন সামনে হয়েছে না? আচ্ছা এটা সামনে হয়েছে কিনা বুঝবা কিভাবে? আমি এটা কালারটা চেঞ্জ করে দিই। এটা কালার দিচ্ছি কি কালার? লাল কালার নাকি? আচ্ছা আমি এইটারে একটু এদিকে সরাই নিয়ে যাই। উপরে আছে কোনটা, লালটা না হলুদটা? লালটা না? আচ্ছা আমি যদি এটা এই লালটার উপর ক্লিক করি, আচ্ছা লালটারে আমি কি করেছিলাম কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ, এফ দিছিলাম, যার কারণে এই হলুদটার উপরে কি পেস্ট হয়েছে। ওইদিকে কি আপু? এরপরে আমি এইটা কি এই লালটা কি আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, জাস্ট বি, ভি না, জাস্ট বি। এরপর যে বি, বি দিলাম। বি দেওয়ার কারণে দেখি কি হয়েছে, এখানে নিচে এই হলুদটার নিচে দেখবা একটা, হলুদটা নাই লালটার নিচে আরেকটা তৈরি নতুন করে কপি হয়েছে। এই যে আরেকটা হয়েছে দেখছো? এটা আমি কালার করি, এটা কিন্তু উপরেরটা, ঠিক আছে? এটা উপরেরটা আর এটা নিচেরটা। আমি উপরেরটাতে একটু কালার করি, কালার করার পরে উপরেরটা একটু টান দিই। এবার সবচেয়ে উপরে আছে কোনটা? এইটা, এটা দিছিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা দিছিলাম কন্ট্রোল সি কন্ট্রোল বি, যার কারণে এটা গেছে পিছনে, এটা গেছে উপরে। এখন এই যে কয়টা ওয়েতে আমি কপি করে দেখালাম, এগুলো পারবা? কি কি ওয়েতে দেখাইছি বলতে পারবা? শুধু অল্টার ধরে একটা, অল্টার ধরে টান দিলেই কপি দিতেছে। এরপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ 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 এইটুকুই। আচ্ছা এরপরে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট টান দিয়ে অল্টার আর শিফট ধরে একসাথে ছোট করে দিলাম। ছোট করে এই উপরের সাইডটা মিলাইলাম। উপরের সাইডটা মেলানোর পরে এই নিচ দিয়ে একটু গ্যাপ রয়ে গেছে, সাদা সাদা দেখা যায় না? আমি যেতেছি এই 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 লেয়ারটা মিলাবো, তো একটু সাদা সাদা দেখা যাইতেছে না? এই কারণে শিফট ধইরা এইখান থেকে ক্লিক করে টান দিব। এবার কি সাদা সাদা দেখা যায়? পুরোপুরি ক্লিয়ার হয়েছে না এইটুকু? আচ্ছা এইবার আমি কোন পাশে আছে? এইখানে এটা 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 ভিতরে মানে এই বাহিরে এই যে এইটুকু এই শেপ আর এই শেপের মাঝখানে সাদা সাদা আছে কিনা সেটা বলো। এই জায়গায় একটু টান দিয়ে তাহলে নিচে ঠিক আছে। আচ্ছা এইবার আমি নিচের শেপ কোনটা এখানে বলতে পারবা? বলো তো একটু ভাইবা, বলো তো নিচের শেপ কোনটা? হ্যাঁ
বড়টা কেন? প্রথমে নিছিলাম, এটা প্রথমে নিছিলাম, নেওয়ার পরে এইটা কপি করছি হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে, তার মানে ফ্রন্টের আনছি এটাকে। তাহলে ফ্রন্টে যদি এটা থাকে, এখানে কয়টা শেপ আছে? দুইটা। একটা যদি ফ্রন্টে থাকে, আরেকটা কোথায় থাকবে? ব্যাকে। দুইটা তো একসাথে ফ্রন্টে থাকতে পারবে না। এটা ফ্রন্টে থাকলে এটা ব্যাকে থাকবে, এটা ব্যাক ফ্রন্টে থাকলে এটা ব্যাকে থাকবে, নর্মাল ব্যাপার। তো আমরা এটা কপি করছিলাম কিভাবে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে ফ্রন্টে। তাই এটা আছে ব্যাকে। তাহলে আমাদের এইখানকার কালারটা কি কালার? ব্ল্যাক কালার। তাহলে আমরা এটা করে দেবো ব্ল্যাক কালার। কালার করবো কোত্থেকে? এইখান থেকে। আমরা জাস্ট এখানে ক্লিক করে কালার করে দিতে পারি, ঠিক আছে? কিন্তু এখন করব না, আপাতত পরে করব, ঠিক আছে? আচ্ছা, এইটার কালার রাখবো হচ্ছে সাদা কালার। তো তার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আরেকটা কপি করবো এটাকে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে শিফট ধরে জাস্ট আমি এইটার সমান করলাম, ঠিক আছে? এই যে এইটার সমান করলাম, তারপরে আমি জাস্ট অল্টার ধরে দুই পাশ দিয়ে টান দিয়ে দিলাম, ঠিক আছে? এইটুকু হইলো। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে শিফট ধরে এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। এখন এইটা মিলে একটা হয়ে গেছে না শেপ? এগুলো আমরা কাটবো পরে, এই যে বাড়তিটা যেগুলো গেছে এগুলো সবই কাটবো, কাটা একদম ক্লিয়ার করবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো অ্যাডভান্স, মানে এগুলো তখন বেসিক, হয়তো মাথার উপর দিয়ে যেতেছে অনেক কিছু। যখন অ্যাডভান্স কোর্স টোর্স নেবে এগুলো, তখন দেখবা যে একদম সব কিছু আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে আসতেছে। করাইবো, এরা আছে তো, লোকজন আছে না। নাইলে আমাদের ফোন করো, পারলে ট্রাই করুন, ঠিক আছে? এরপরে আরেকটা আছে হচ্ছে এইখানকার শেপ। এই সেম শেপটা যদি বানিয়ে যাই, আমরা এইখান থেকে একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অল্টার দিয়ে জাস্ট টান দিব, এটা কভার করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অল্টার দিয়ে আবার একটা টান দিলাম, টান দিয়ে এবার অল্টার ধরে এই উপর দিয়ে টান দিয়ে সমান করে দিই। যেহেতু এদিক দিয়ে উপর দিয়ে বেশি হয়ে গেছে, তাহলে এদিক দিয়ে শিফট ধরে জাস্ট একটু ছোট করে দিই। এবার সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হচ্ছে এই যে স্ট্রোকটা যেটা আছে এটা একদম কমায় দিই, স্ট্রোকটা বাদ দিয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট ক্লিক করি, তাহলে আমাদের দেখতেও সুবিধা হবে। আচ্ছা, আমাদের এরকম আমরা এবার ক্লিক, এটা সম্পূর্ণ সিলেক্ট করে সাইডে নিয়ে যাই। আচ্ছা, আমরা এই জায়গাগুলো কেটে দিব, এই যে মাঝখানে যে সাদাটা আছে না, আমরা জাস্ট কালো যেইটুকু আছে না, এই জায়গাটুকু রাখবো, বাকিটুকু কেটে দিব। তাহলে আমরা কালো কালারই করে দিই সম্পূর্ণটা, এটা কালো কালার করে দিলাম। এবার সম্পূর্ণটা সিলেক্ট করার পরে আমাদের কাটাকাটির জন্য কোন শেপটা নেব, কোন টুলটা নেব বলছিলাম? কোন টুল? কিরে ভাই, তোমরা ক্লাস দেখো না কখনো? কি কোন টুল? ভুলে গেলাম গা। ওই যে কোনটা, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার, বিল্ডার মানে কি? তৈরিকারক। বিল্ড মানে কি? তৈরি। শেপ বিল্ডার মানে শেপ তৈরি করে, শেপ তৈরি করে কে? এই শেপ বিল্ডার। ওর নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। এটা কিবোর্ড থেকে শিফট এম দিলেও আসবে। এই শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পরে এই কালোগুলা এটা সম্পূর্ণ জাস্ট ক্লিক করে একসাথে করে দিব। আমি জাস্ট কিচ্ছু ক্লিক, এখান থেকে কিছু ক্লিক করি নাই, জাস্ট মাউস দিয়ে ক্লিক করে এক করে দিতেছি। এই সম্পূর্ণটা মিলে হয়েছে একটা, ঠিক আছে? এইখানে যদি আমি বাদ দিতে চাই, যদি শেপ তৈরি করতে চাই তাহলে জাস্ট ক্লিক করব, আর যদি বাদ দিতে চাই তাহলে অল্টার ধরে ক্লিক করব। ক্লিয়ার এইটুকু? যদি শেপ তৈরি করতে চাই, যেমন এখানে কি ছিল, এখানে একটা শেপ ছিল না, মানে এই যে এটা বানাইছিলাম না আমরা, এইটার থেকেই তো এই বাড়তিটুকু আসছে না। এই বাড়তিটুকু যদি আমি এর সাথে মিলাই ফেলতে চাই, একসাথে করে ফেলতে চাই, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করব। হ্যাঁ, এটা যদি আমি বাড়তিটুকু মিলাই ফেলতে চাই তাহলে ক্লিক করব। যদি আমি বাদ দিতে চাই কোনো কিছু, এখান থেকে যদি আমি এই জায়গাটুকু বাদ দিয়ে দিব, হ্যাঁ, তাইলে অল্টার ধরে ক্লিক করবো। এই অল্টার ধরে যদি ক্লিক করি, এটা বাদ হয়ে গেছে। এটা আছে এখন? নাই। এবার অল্টার ধরে যদি ক্লিক করি, এটা বাদ হয়ে যাবে। অল্টার আর কোথায় কোথায় সাদা আছে? এই জায়গাটা সাদা আছে, তাহলে আমি এই জায়গাটা বাদ দিতে হবে না? তাহলে অল্টার ধরে এখানে ক্লিক করব,
দিলাম ক্লিক করে। এরপরে এখানে সাদা আছে না, অল্টার ধরে দিলাম এখানে ক্লিক করে, এই যে এখানে সাদা আছে, দিব এখানে অল্টার ধরে ক্লিক করে, এখানে সাদা আছে অল্টার ধরে এখানে ক্লিক করে দিলাম। এইবার বাকি সবটুকু মিলে একটা না, এই সবটারে ক্লিক করে আমি চাইলে এই শেপ বিল্ডার দিয়ে সবগুলারে এইভাবে 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 ক্লিকও করতে পারি। হ্যাঁ, তাইলেও একটা হয়ে যাবে। হ্যাঁ, এই যে এবার একটা হয়ে গেছে সবটা। অথবা আমাদের আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি সবগুলোরে ক্লিক করলাম, ক্লিক করে প্যাথ ফাইন্ডারে যাব, প্যাথ ফাইন্ডারে গিয়ে দেখবো যে আসলে এটা হয় কিনা। আমি এখান থেকে ক্লিক করে দেবো, হ্যাঁ হয়েছে। এখান থেকে ক্লিক করে দেবো, এখানে কোনো দাগ দাগ আছে আর মাঝখানে এখন কত দাগ টাগ আছে না, এই যে মাঝখানে এই যে দুইটা শেপের মাঝখানে দাগ আছে না, একটা ঘরের মতো হয়ে গেছে না। আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলে সবটা মিলে একটা শেপ হয়ে যাবে। ঠিক আছে, এখন জাস্ট পুরোটা মিলে একটা। এটার ভিতরে পার্থক্যটা খুঁজে দেখো আমাদের কোন জায়গায় পার্থক্যটা আছে। এই যে এখন আমি যেটা করলাম এটাকে বলে কি জানো, ভেক্টর ট্রেসিং। কি বলে, কি বলে? ভেক্টর ট্রেসিং। ট্রেস মানে হচ্ছে খোঁজা। হ্যাঁ, ভেক্টর খোঁজা। এটা ভেক্টর রাস্টার সম্বন্ধে নিয়ে আমি কথা বলছিলাম না অনেকদিন আগে, ক্লাসের শুরুতে মনে কথা বলছিলাম অনেক আগে। ভেক্টর কোনটা, রাস্টার কোনটা? ভেক্টর হচ্ছে যাকে ভাঙা যায়, কাটা যায়, ছিঁড়া যায়, সব কিছু করা যায়। ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট দিয়ে তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র জ্যামিতিক রেখা দিয়ে তৈরি। সাপোজ এই যে আমি একটা শেপ নিলাম, এটা একটা কালার করি আমি। এই যেটা শেপ নিলাম, এটার কোনো ক্ষুদ্র রেখা তোমরা দেখতে পাও, খুঁজে পাও? হ্যাঁ, কিন্তু ফটোশপে যদি যাই, আচ্ছা ফটোশপে যাবো কেন, আমি তো এইখানে দেখাইতে পারি। যদি এটা যদি এইখানে যদি যাই, এইখানে দেখা যায় এই যে ঘর 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 দেখা যায় এগুলা। হ্যাঁ, বক্স 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 হয়ে আছে, দেখছো? এই বক্স বক্স হয়ে আছে, এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে রাস্টার। ঠিক আছে, বা ইমেজ। এই ইমেজকে বা খারাপ, ঠিক আছে, খারাপ কোনো ছবিকে আমি যদি ভেক্টরে রূপান্তর করি, সেটাই হচ্ছে ভেক্টর ট্রেসিং। ভেক্টর ট্রেসিং তিন চার ধরনের হয়। একটা হচ্ছে লোগো টু ভেক্টর, আরেকটা হচ্ছে ইমেজ টু ভেক্টর, আরেকটা হয় পিডিএফ টু ভেক্টর। কি কি? লোগো টু ভেক্টর, ইমেজ টু ভেক্টর, পিডিএফ টু ভেক্টর। আচ্ছা, এখন একটা কাজ হইতে পারে, এটা একটা লোগো না, পাশাপাশি এটা কিন্তু একটা ইমেজও, এটা স্ক্রিনশট না? এই স্ক্রিনশট মানে কি, এটা ইমেজ না? আচ্ছা, এটাকে আমি এখন আনলক কিভাবে করবো বলতে পারবো? শিওর? হ্যাঁ, দিয়ে দেখি, কন্ট্রোল অল্টার টু হয়েছে, হয়েছে। আচ্ছা, এটা হাইড করবো কিভাবে? কন্ট্রোল কন্ট্রোল কত? আচ্ছা, এবার এবার শো করবো কিভাবে এটাকে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস আমি দেখাই, এটা কিন্তু ইমেজ। আমি এই যে এতক্ষণ কষ্ট করে যেটা বানাইলাম, দেখা 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 দেখা, এটাকে বলে ভেক্টর ট্রেসিং। অনেক ক্লায়েন্ট আছে যাদের লোগোগুলা অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। আচ্ছা, এই লোগোটা আর এই লোগোটা কি সেম সেম মনে, মানে এটার মান কি সেম সেম মনে হয় তোমাদের কাছে? এটাতে কোনো ধরনের পিক্সেলেটেড খারাপ অবস্থা আছে? এটার অবস্থা কি দেখছো? এরকম যদি একটা লোগোর অবস্থা হয় যেখানে ঘর 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 হয়ে আছে, সেটা ভালো নাকি একদম ক্লিয়ার কাট একটা লোগো আছে এটা ভালো? অবশ্যই সবাই চাইবে যে তার নিজের পেজটা বা নিজের যে ওয়েবসাইটটা যেটাই হোক, যেখানে লোগোটা দিবে সেটা 100 ভালো একটা লোগো হোক। এই জন্য অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে আসে আইসা তাদের লোগোটা দিবে। যেমন আমি অনেক কাজ করছি এরকম, অনেক বলতে কি অনেক অনেক। আমি দেখাই জাস্ট তোমাদের, এখানে সার্চ করলে আমার পোর্টফোলিওটা দেখাইতে পারবো। মুজাহিদ স্পিকার, এখানকার ম্যাক্সিমাম লোগো হচ্ছে এই। আচ্ছা, এইটা একটা লোগো, এগুলো আমি করছি, ঠিক আছে, যেটা আমার পিকচার, এটা হচ্ছে আমার পোর্টফোলিও সাজানো আছে। যে প্লেটের উপরে, এই প্লেটটা অর্ডার হয়েছিল 1000 পিস। আমি যেটা কোম্পানিতে কাজ করছিলাম নেদারল্যান্ডে, ঠিক আছে, ওদের সাথে কন্ট্যাক্ট বেস কাজ করছিলাম। ওরা একটা লোগো দেয়। আমি এরকম অনেক কাজ করছি, যে এইখানে একটা লোগো আছে, এই যে মুরগিটা আছে না, এখানে একটা মুরগি আছে, বুঝছো? এখানে এই যে মুরগির মতো দেখা যায় না এটা? আচ্ছা,
এটা বোঝাই যায় না, মানে ওরা যে পিকচারটা দিছে, ইমেজটা দিছে, এটা যে মুরগি না কুকুর ওই বুঝি নাই আমি। ঠিক আছে, তো ওরা আমি জিজ্ঞাসা করলাম যে এইখানে যে ইমেজটা আছে, ইমেজটা আসলে কিসের, মানে কোন প্রাণী? তো বলতেছে এটা হ্যান, মানে মুরগি। ঠিক আছে, তো আমি ওই মুরগি ও আমার বলছে ওই অনুমান কইরা আস্তে 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 ক্লিক করে করে কাজ করতে কাজ করতে এরকম বানাইছি। বানানোর পরে কয় হ্যাঁ ঠিক আছে এরকমই ছিল এটা। তোমার যদি রাস্টার পিকচার যদি দেখায়, আর এ এস টি ই আর, রাস্টার ইমেজ, আই এম এ জি, রাস্টার ইমেজ, রাস্টার ইমেজগুলো কেমন হয়? আচ্ছা রাস্টার ইমেজ কেমন রাখলাম, রাস্টার লোগো লেখলে ভালো হতো। এই দেখো রাস্টার, এই রাস্টার ইমেজগুলো হচ্ছে এরকম খারাপ অবস্থা হয়, আর ভেক্টরগুলো এরকম ক্লিয়ার হয়। বুঝতে পারছো? তো রাস্টার টু ভেক্টর বা ইমেজ টু ভেক্টর বা লোগো টু, আচ্ছা রাস্টার লোগো, ইমেজ টু ভেক্টর কোনটা জানো? এই যে এটা হচ্ছে ইমেজ টু ভেক্টর। ওর একটা মানুষের ছবি দিছে, একদম ছবির মতো করে কার্টুন তৈরি করে দিছে, মানুষ মানে আর্ট করে দিছে, এটা হচ্ছে ইমেজ টু ভেক্টর। আর এটা হচ্ছে রাস্টার টু ভেক্টর। এটা কিন্তু কোনো লোগো না, জাস্ট যে কোনো ধরনের একটা রাস্টার ইমেজ। হ্যাঁ, এটা নর্মাল ইমেজ, যেটা আমি মোবাইল দিয়ে বা কিছুটা ক্যামেরা দিয়ে ছবি তুলছি, ওই ছবি থেকে যদি আমি কোনো আর্ট করি ইলাস্ট্রেটরে, সেটা হচ্ছে কি ইমেজ টু ভেক্টর। ইমেজ টু ভেক্টর, এটা ইমেজ না, ইমেজ টু ভেক্টর। আর যদি আমি এমন কোনো জিনিস যেটা আগে আর্ট করা হয়েছে, এই মুরগির ছবিটা আগে আর্ট করা হয়েছে, এখন খারাপ অবস্থা হয়ে গেছে, পিক্সেলের পিক্সেল খারাপ হয়ে গেছে, ওর পিক্সেল হারায় ফেলছে, তারপরে যদি তাকে আবার ভেক্টর করতে হয় তাহলে সেটা হবে কি রাস্টার টু ভেক্টর। আর এইটা হচ্ছে লোগো, এটা বা এটা বলে, এইটা এটা লোগো না, বার্গার কিং, এই বার্গার কিং এটা লোগো। এই লোগো থেকে, খারাপ লোগো থেকে যদি আমরা ওইটাকে আবার ভালো করে দিই, মানে নতুন করে তৈরি করে দিই, সেটা হবে কি লোগো টু ভেক্টর। আচ্ছা, টুকিটাকি ভেক্টরের আইডিয়া পাওয়া যাবে। এর কি কারণে লোগো, ব্র্যান্ড, ভেক্টর এই তিনটা জিনিস একই কাতারে দাঁড়ানো, একটা করতে গেলে তিনটা রিলেটেড। ঠিক আছে, কোনটা থেকে কোনটা চলে আসবে, আমি যে যে জিনিসগুলো দেখাবো সব কিছু ভেক্টর দেখাবো, লোগো নিয়ে কথা বলবো, হ্যাঁ, অটোমেটিক ব্র্যান্ড চলে আসবে। বুঝতে পারো না কথাটা? আচ্ছা আমি যতক্ষণ ধরে দেখাইতেছি, আচ্ছা আমি এই লোগোটা থেকে এই লোগোটা করে দেখাইছি, এটা কি করছি বলতে পারবা? লোগো টু ভেক্টর করছি না? এটা একটা ভেক্টর না? হ্যাঁ, এটাকে চাইলে আমি কাটতে পারবো না? আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি আমি যে এখান থেকে যদি আমি সাপোজ নাইফ নিলাম, নাইফ নিলে এরকম এরকম কেটে দিলাম, দেখো যে এটা কয় খণ্ড হয়েছে। এটা যে কি ছিল বোঝা যায় এখন? বোঝা যাবে? ঠিক হয়ে গেছে না আবার? আচ্ছা, আমি লোগো থেকে ভেক্টর করছি। এবার এটা যদি দেখাই দিয়েছিলাম যেটা ইমেজ টু ভেক্টর হয়, সেটা যদি আমি আমার ইমেজ দিয়ে করে দিই, ধরো যে অন্য কোনো কারোর একটা ইমেজ দিয়ে করি, করে আমি কপি করে নিয়ে গেলাম ইলাস্ট্রেটরে। এবার ওরে আমার আর্ট করতে হবে। কিভাবে আর্ট করবো? সম্ভব আর্ট করা? এই সময় যা হচ্ছে আমাদের ট্রেসিং এ কাজ করতে হবে। এখানে ক্লিক করব,
ক্লিক করার পরে উপরে একটা অপশন আসছে কি লেখা, ইমেজ ট্রেস, কি লেখা, ইমেজ ট্রেস। এইখানে ক্লিক করার পরে আমি এখানে দিলাম 16 কালার্স, মানে 16টা কালারে ওরে আমাকে ইমেজ ট্রেস করে দাও। এখন এইটা কিন্তু আর অরিজিনাল পিকচার নাই, এটা এখন আর্ট হয়ে গেছে। বোঝা গেছে জিনিসটা? দেখছো কি করছি? আবার দেখাবো। প্রথমে এটা কি ইমেজ না? মানুষটা ঠিক আছে না? দাঁতগুলো কি সুন্দর? জাস্ট ইমেজ ট্রেস এটা ক্লিক করে দেখি কি হয়। খারাপ অবস্থা হয়েছে না? এটাকে আমার ভালো যদি করতে হয় তাহলে বেশি কালার দিতে হবে। 16 কালার দিলাম। যত বেশি কালার দিব তত ভালো থাকবে, যত কম কালার দিব তত খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা কাজ শেষ। তো টুকিটাই কাজ আছে। যেমন কি করতে হবে, এখান থেকে আমার এই কালারগুলো বাদ দিতে হবে। এখান থেকে ক্লিক করার পরে ইমেজ ট্রেসে আসার পরে 16 কালার দেওয়ার পরে এইখানে আসতে হবে। এই যে এইখানে এখানে ক্লিক করার পরে অ্যাডভান্সে ক্লিক করব, দেন ইগনোর হোয়াইটে ক্লিক করব, ঠিক আছে? দেন ওকে। তারপরে এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে এখানে, এই এক্সপ্যান্ডে ক্লিক করব। এবার কাজ শেষ। এবার এটারে কাটা যাবে, ছিঁড়া যাবে, সব কিছু করা যাবে। ও এখন আর মানুষ নাই, ও এখন আর্ট হয়ে গেছে, ঠিক আছে? ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে আমি যদি এই সেম কালারগুলো ধরতে চাই, আমি যেটা চাইছি ওর এই কালার না, এই কালারগুলো সব বাদ দিয়ে দিব, তাহলে কি প্রেস করবো কেউ বলতে পারবা? কি নিব আমি, কোন টুলস নিব বলতে পারবা? একরকম কালার চুজ করে কোন কোন টুলস কেউ বলতে পারবা? হ্যাঁ, না না, এটা না, মানে একই ধরনের কালার আছে অনেক জায়গায়, ওগুলো আমি একটা ক্লিকে সবগুলো কালার ধরতে চাই, কোনটা কোন টুলসটা ইউজ করবো বলতে পারবা কেউ? ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল। এখানে দেখো তো ম্যাজিক ওয়ান টুল আছে কিনা। এই যে ম্যাজিক ওয়ান টুল, দেখছো? এটা ফটোশপে দেখাইছিলাম তোমাদের। এই ম্যাজিক ওয়ান টুল নিব, তারপরে এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট ডিলিট দিয়ে দিলাম। বেশি ডিলিট। হ্যাঁ, বোঝা গেছে কীভাবে কী করছি? বোঝা গেছে জিনিসটা? আবার দেখাবো, আরেকবার দেখাবো। আচ্ছা, আরেকবার দেখাই। প্রথমে একটা নর্মাল ইমেজ, নাকি এটা ইমেজটা আনছি। এই ইমেজ যদি কেউ বলে ইমেজ টু ভেক্টর করে দাও আমাকে, হ্যাঁ, যদি কোনো কাজ জীবনে পাও যে ইমেজ টু ভেক্টর আসছে, সেটা মানুষের হোক, পশু পাখির হোক, যে কোনো কিছু, এভরিথিং, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? সেটা হইলে প্রথমে কী করবা, কারণ এটা আঁকা সম্ভব না ভাই, এটা আঁকা সম্ভব কিন্তু এটার জন্য আমার টাইম লাগবে 3 বছর, ঠিক আছে? এখন আমার এই কাজের জন্য যদি আমারে ওরা যদি পে করে যে 3 বছরের ধরো টাকা আসে আমার 14 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, ওরা যদি আমার 20 লক্ষ টাকা পে করে, তাহলে আমি এটা বসে 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 আস্তে আস্তে করে দেবো, সমস্যা কি? আমার 3 বছর যে ইনকাম আমার আসবে, ওই ইনকামের টাকা আমারও দিতেছে, আমার সমস্যা নাই তো। তখন আমি কী করবো বসে বসে? এটা কি কালার? নীল কালার। এইখানে এই জায়গাটা নীল কালার, তো আমি ছোট্ট একটা শেপ নিলাম এখানে নীল কালারের, সমস্যা কি? এটা নিলাম, নিয়ে হচ্ছে আমি এই আইড্রপার দিয়ে এটা কালারটা করে দিলাম, এটার কালারটা কইরা আমি এইখানে নিয়ে রেখে দিলাম, বুঝতে পারছো? এরপরেরটা আমি নিলাম এইভাবে এই পাশে, নিয়ে এটা কালারটা করে দিলাম, মনে করো কথার কথা। এরপরেরটা নিলাম, নিয়ে আইড্রপার নিলাম, নিয়ে এটা কালার করে দিলাম, একটা করে কালার করে দিলাম, সমস্যা নেই তো, আমার তো টাইম আছে, প্রচুর টাইম আছে, জীবনে অনেক টাইম আছে, অনেক টাকাও দিবে তারা, তখন তো আমার সমস্যা নেই, সমস্যা আছে? কিন্তু ওরা আমার টাকা দিবে $10, ঠিক আছে? টাকা দিবে $10, এটার জন্য তো আমার এত টাইম নষ্ট তো মানেই হয় না, কারণ আমার টাইমের তো মূল্য আছে। একজন ডিজাইনারের যে কতটা মূল্য একটা ডিজাইন সেক্টরে গেলেই বোঝা যায়, ঠিক আছে? এই যত কাজ টাজ দেখো না ফ্রিল্যান্সিং সেক্টরে, সবচাইতে বেশি মূল্য ডিজাইনারের, ঠিক আছে? যদি সে ভালোভাবে মনোযোগ দিয়ে কথা শুনতেছে না। একজন আমি দেখছি যে আমার এই ক্লাসে 11 জন ছিল, হাইয়েস্ট 1 জন বা 2 জন টুকিটাকি ব্রেন খাটাইছে, বাকি লোকজনগুলা মানে এতটাই অন্যমনস্ক ছিল যে ওরা শুধু শুধু আসছে, ওদের টাকা এত বেশি যে ওরা টাকা টুকা দিয়ে এখানে শুধু শুধু বসে আসছে, না বুঝলে সেটাও বলে না, ঠিক আছে? এরকম অনেক দেখছি আমি। আচ্ছা, এই তোমাদের যে 5 জন আছে না, তোমাদের 5 জনের যদি এখন হয়তো বা 1 জন 2 জন পারতে পারো, অনেকে পারবো, তুমি পারবা? এটা ওই যে তুমি পারবা, এটা করতে পারবা?
হ্যাঁ, হুম, চুপ পারবা? এই তো একজন বলছে না, একজন একজন দেখবেন যে পারবো না এটা। ঠিক আছে, এখন আমি যদি জিজ্ঞেস করি বুঝছো, হ্যাঁ বুঝছি, ও এই কথাটা বলবো যে বুঝছি, তারপরে একটু ব্রেনটা খাটাও ভাই। এখান থেকে যদি তুমি, আমি বলি তোমার শোনো, পড়ালেখা করবে না তোমরা, পড়ালেখা করে এক সময় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা ভাবনা করো না। যদি মনে করো ভালো ডিজাইনার হইতে পারো না, ওর সাথে কম সম্মান পাইবা না। সম্মান, অনেক সম্মান আছে, প্লাস এখানে টাকাও আছে, শুধু তোমার নিজের কালেক্ট করে নিতে হবে। আমি মানে ছোট বলি না, আমি কনফার্মেটি সেন্টার ছোট বলি না, নতুন হিসাবে মোটামুটি ভালো গ্রো করছে। আমি কনফার্মেটি সেন্টারে কেন পড়ে আছি জানো? কনফার্মেটি সেন্টারে এই কারণে পড়ে আছি যে আমি এই লাইনটা ছাইরা একবার বাইরে গেছিলাম। আমি একদিন বলছিলাম মনে যে আমি সৌদি আরব গেছিলাম বা কিছু একটা, আমি এই লাইনটা ছাইরা বাইরে চলে গেছিলাম। লাইনটা ছাড়া যদি বাইরে না চলে যেতাম তাহলে এই ডামুরটা মানুষ আমার দেখতো না। বুঝতে পারছো বিষয়টা? এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা অনেক ভ্যালু, বুঝছো, কিন্তু মানুষ বুঝতে চায় না। মানুষ মনে করে কি দূর আঁকাআঁকি মাকাকি করে, এগুলা করে কি হইব না হইব, কালা টালা বুঝে আমাদের, এইগুলা দিয়ে হইব না ভাই। কালকে আমি একটা লোকের কাজ শিখেছিলাম, বুঝছো, আমি তাজ্জব, ও কালকে $4500 একটা কাজ পাইছে। হ্যাঁ, ও আমার কাজ দিছে করতে। ওদের স্যার এখান থেকে একটু কাজ করে দিয়ে আমাকে, আমি এই জিনিসটা পারতেছি না। ও যেটা কঠিন মনে হচ্ছে ওর কাছে, যেটা ও পারবে না, একদম পারবেই না, ওইটা দিছে আমার করতে। আমি এই বিয়া, তুমি এত সহজ সহজ কাজ পাই, $4500 কাজ পাইছো, সহজগুলো তুমি একটা কঠিন না আমার দিচ্ছ। স্যার আমি তো ওগুলো পারি না, আপনি তো আমার এগুলো হেল্প করেন। ওরে টাইম দিছে, 14 দিনের টাইম দিছে। এটা করতে হাইস্ট 3-4 দিন লাগবে, বুঝছো। তো ও ও গেম করে বলছে। আমি ওর চিন্তা করলাম যে কিরে, আমি এখনো আমার নিজের প্রোফাইল ভালোভাবে দাঁড় করতে পারি না, তোরা কাজ পাইলাও কিন নাকি? তো স্যার একটু স্ট্রাগল করছি কয়েকদিন, আপনি শেখানোর পরে তো আর থামি নাই। হ্যাঁ, একটার পর একটা শিখতেই আছে, আমি অ্যাডভান্স শিখছি, তারপরে সেখান থেকে আমি মার্কেট প্লেসগুলোতে ট্রাই করতেছি, ডিজাইনিংয়ের উপরেই আছি। এই এতদিন পরে আইসা এর আগে একটা কাজ পাইছে $5, আর একটা কাজ পাইছে $8, ঠিক আছে, তারপরে পাইছে $4500 কাজ। মানে এর মাঝখানে আর কোনো বাধা নাই। কই $5 $8, কই $4500। ওর আর পিছনে তাকাই দেবো মনে করো? ঠিক আছে, এই ক্লিক করলাম, ক্লিক করার পরে ইমেজ ট্রেসের এখানে এই যে অ্যারো বাটনটা আছে, এই ডাউন অ্যারোতে ক্লিক করার পরে 16 কালার্সে ক্লিক করব। লাইটটা জ্বালাই দাও। 16 কালার্সে ক্লিক করার পরে এইখানে যাব। এই একটা, এটার নাম হচ্ছে অ্যাডভান্স, ট্রেস অ্যাডভান্স, ঠিক আছে, বা ট্রেস বক্স বলতে পারো। এখানে যাওয়ার পরে এইখান থেকে কই, হ্যাঁ, এই যে ইগনোর হোয়াইট, এই অপশনটাতে ক্লিক করে দেবো। এই যে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে ক্রস দিয়ে দিব। তারপরে এক্সপ্যান্ড নামের একটা অপশন আছে এখানে। এখানে না পাইলে এই অবজেক্ট থেকে এখানেও দেখতে পারো, এক্সপ্যান্ড অপশনটা আছে। এই এক্সপ্যান্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে মোটামুটি কাজ শেষ। এখন আমি জাস্ট রাইট ক্লিক করব, আনগ্রুপ করব, মানে এটা সব এখন গ্রুপ নাই আর। যে কোনো কিছু এক্সপ্যান্ড করার পরে সেটা অটোমেটিক গ্রুপ হয়ে যায়। আমি এটাকে ক্লিক করলাম, এটারে ক্লিক করলাম, একটা থেকে আরেকটা কপি করছি নাকি? এটা কি গ্রুপ অবস্থা আছে না আনগ্রুপ অবস্থা আছে বলো তো? জাস্ট আমি আনগ্রুপ অবস্থা আছে, আমি জাস্ট কপি করছি। কপি করলে তো গ্রুপ অবস্থা থাকে না। কপি করছি নাকি? দুইটাকে একসাথে ক্লিক করলাম, অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড দিলাম। দাঁড়াও, এ হবে না। এটার জন্য কি হয়েছিল? আচ্ছা, এই যে তিনটা জিনিসের আমি কাজ করতেছি, হ্যাঁ, আমি এগুলো বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটা গ্রুপ অবস্থা আছে না আনগ্রুপ অবস্থা আছে কেউ বলতে পারবা? আমি কিন্তু গ্রুপ ট্রুপ করি নাই, কিছু করছি, গ্রুপ করছি, দেখছো? এটা কি গ্রুপ অবস্থা আছে না আনগ্রুপ অবস্থা আছে কেউ বলতে পারবা? আচ্ছা, আনগ্রুপ অবস্থায় আছে। যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি, এইভাবে হলো, এইটাতে দিয়ে দিলাম, হ্যাঁ, এই তো হয়েছে। আচ্ছা, এটা এখন আনগ্রুপ অবস্থা আছে না? আনগ্রুপ অবস্থা থাকা অবস্থায় আমি, এটা কিন্তু আনগ্রুপ, ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল ধরতে পারতেছি। আমি সবগুলো ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিভাইড দিয়ে দিলাম, মানে সবগুলো ভাগ ভাগ করে ফেললাম।
এইবার এটা গ্রুপ অবস্থা আছে না আনগ্রুপ অবস্থা আছে? গ্রুপ অবস্থায় আছে। আমি দেখো একটা ক্লিক করছি সবগুলো ক্লিক হয়েছে না? কিন্তু এর আগে কি আমি একটা ক্লিক করলে সবগুলো ক্লিক হয়েছে? এখন কি একটা ক্লিক করছি সবগুলো ক্লিক হয়েছে? আচ্ছা, এরপরে আমি জাস্ট ডিভাইডে দিছি, এবার কি একটা ক্লিক করলে সবগুলো ক্লিক হয়ে যায়? আচ্ছা, তারপরে গ্রুপ হয়ে গেছে। এরকম এক্সপ্যান্ড করলে কোনো কিছুকে অটোমেটিক গ্রুপ থাকে, ঠিক আছে, ওইটাকে আনগ্রুপ করে নিতে হয়। যদি গ্রুপ থাকে গ্রুপ আনগ্রুপ করবো, আর যদি গ্রুপ না থাকে তো নাই, সমস্যা নাই। এখানে ক্লিক করছি বাদ দিয়ে দিতে পারতেছি, এইখানে ক্লিক করছি বাদ দিয়ে দিতে পারতেছি, এখানে ক্লিক করছি বাদ দিতে পারতেছি, আমি ক্লিক করে বাদ দিতে পারতেছি। কিন্তু এই ক্ষেত্রে আমার একটা সুবিধা কি, যে আমার 3টা 4টা ক্লিক না করে আমি জাস্ট একটা ক্লিক করে তো আমি এগুলোর বাদ দিয়ে দিতে পারতেছি, সেটা আমার ভালো না? আমার এই 3-4টা ক্লিক করার দরকার আছে শুধু শুধু কষ্ট করে? আমার টুলস তো আমি জানি, এই আমি ম্যাজিক ওয়ান টুলসে গেলাম, এখান থেকে ক্লিক করলাম, ডিলিট দিলাম, শেষ। কোনো ঝামেলা আছে এখানে? আচ্ছা, এখন একটা লোক আমাকে বলছে যে তার ছবিটাকে এরকম আর্ট অবস্থায় করে দিতে, আর্ট বানাই দিতে, ঠিক আছে। তো আমি কি করলাম, এরকম আর্ট আর একটা বানাই দিলাম আর কি, ঠিক আছে। এখন সে যদি বলে যে না ভাই আমার একটা কালারিং রাখো না, আমার একটা মানে কালারিং না করে তুমি এটাকে পাথে রূপান্তর করে দাও, বা স্ট্রেট লাইন দাগ দাগ দিয়ে দিয়ে তুমি বুঝাই দাও যে হ্যাঁ এটা আমি একটা মানুষ, তুমি এখান থেকে স্ট্রোকটা একটু বাড়ায় দাও, আর এখানে ফিল কালারটা নান করে দাও। বুঝতে পারছো? আচ্ছা, এটা একটা নর্মাল মানুষ না? এই যে কালারগুলো, এগুলো কি ফিল কালার নাকি স্ট্রোক কালার বলতে পারবা? হ্যাঁ, শিওর? হ্যাঁ, স্ট্রোক কালার। কেন বললা স্ট্রোক কালার? আচ্ছা, আমিও একদিন তোমাদের বলছিলাম যে স্ট্রোক কালার যদি হয়, তার উপরে আমি যদি ক্লিক করি তাহলে কোথায় কি দেওয়া থাকবে বলা মনে আছে? এগুলো কি খায় ফেলো তোমরা? এইখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে যদি এটা যদি স্ট্রোক কালার হয়, এইখানে একটা পয়েন্ট দেওয়া থাকবে। এই যে যদি স্ট্রোক কালার যদি হয়, এই যে দেখো আমি একটা স্ট্রোক বাড়াইতেছি, এখানে এখন দেওয়া আছে স্ট্রোক কালার, এই যে স্ট্রোক কালারটা দেওয়া আছে দেখছো হলুদ করে। এখন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে কত দেওয়া আছে? 0.25। আমি এইখানে একটা ক্লিক করি, এখন কি 0.25 দেওয়া আছে? তার মানে এটাতে স্ট্রোক আছে। এইখানে ক্লিক করছি, এখানে দেওয়া আছে, তার মানে এখানে স্ট্রোক আছে। হ্যাঁ হ্যাঁ, আছে তো। কিছু বলছো মানে? না, বলছি যে আমি যদি স্টক যদি থাকে তাহলে সেটার উপরে ক্লিক করলে এখানে দেখা যাবে যে স্টক আছে। স্টক আছে কিনা বলবো, এটা তো খালি, খালি মানে কি স্টক নাই। আর যদি স্টক থাকে তাহলে তার উপরে ক্লিক করবা, ক্লিক করলে এরকম উপরে কি স্টক দেখা যাবে, কত কত পরিমাণ স্টক দেওয়া আছে সেটা দেখা যাবে। বোঝা গেছে? আচ্ছা, আমি চেয়েছি যে এই সম্পূর্ণ মানুষটার যতটুকু শেপ আছে সব শেপগুলো স্টকে থাকবে। আমি একটা বাড়াই দিলাম স্টক। আচ্ছা, স্টকটা যদি বেশি হয়ে যায় তাহলে বেশি খারাপ দেখা যাবে হয়তো, বা একটু কম দেই, এখানে 0.25 দিলাম, 0.15 দিলাম, আমি একটা ব্যাগ দিয়ে 1 লিখে দিলাম। আর স্টকের কালারটা করে দিলাম হচ্ছে ব্ল্যাক করে দিলাম আপাতত, ঠিক আছে। আচ্ছা, স্টকটা তো আমি ব্ল্যাক করে দিলাম, স্টক কি দেখা যায় এখানে? দেখো তো আছে কিনা। এখানে আমি ক্লিক করি, স্টক আছে, এটাতে ক্লিক করি, স্টক আছে, এটাতে ক্লিক করছি, স্টক দেখা যায়, এগুলো কিছু আছে, এটাতে আছে, এটাতে আছে, কত আছে? 0.15। আচ্ছা, এইবার আমার এখানে স্টকের কালারটা দেওয়া আছে, তার মানে এটা কি এখন ফিলে কি কোনো কালার দেওয়া আছে? আমি এখানে একটা ক্লিক করি, ফিলে কালার দেওয়া আছে, বুঝবো কিভাবে? যদি আমি ওই শেপের উপর ক্লিক করি, ক্লিক করার পরে যদি ওই সেম কালারটা যদি এখানে দেখা যায়, এইখানকার কালারটা আর এখানকার কালারটা যদি সেম থাকে তাহলে বুঝবো যে হ্যাঁ ফিলে কালার দেওয়া আছে। এখন কি এইখানকার কালার, এই যে এইখানকার কালার এখানকার কালার সেম, তার মানে ফিলে কালার আছে। এখানকার কালার এখানকার কালার সেম, তাহলে এখানকার কালার সেম, তার মানে ফিলে কালার আছে। আচ্ছা, তাহলে আমি এই ফিলের কালারটা বাদ দিয়ে দিই। কীভাবে বাদ দিব? এখানে একটা ক্লিক করব, দেন এখানে নান করে দিব, তারপর বাইরেটা ক্লিক করলেই দেখতে পাবো যে আমি কালো স্টকটা দিয়েছিলাম, শুধু এই স্টকটা আছে, আর কিছু আছে? আচ্ছা, এখন চোখ আর মুখ বুঝবো কিভাবে? চোখ আর মুখ বুঝবো কিভাবে? আচ্ছা, এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, প্রথমে একটা কপি নিয়ে রাখতে পারি, ওর একটা কপি নিয়ে অল্টার ধরে একটা কপি নিয়ে রাখলাম। এবার এটার ফিল কালারটা নান করে দিলাম, নান করে দিয়ে দেখি চোখটা কোথায় আছে। চোখটা দিছে এই যে এই শেপটা,
তাহলে আমরা এই শেপটাকে কালো করে দিই, শিফট এম দিলাম বা শেপ বিল্ডার নিলাম, শেপ বিল্ডার নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার এই শেপটাকে কালো করে দিব, এখান থেকে কালার অপশন থেকে কালো করে দিলাম। আরেকটা আছে কোনটা, এই শেপটা নাকি, কালো। আচ্ছা, এর উপরে আছে কি কিছু জিনিস আছে যেগুলো দিতে হবে, না হলে বোঝা যাবে না যে এটা কি আসলে মানুষ কি মানুষ না। এই যে এটা, এটাকেও আমরা কালো করে দিব অথবা হালকা কালো করব। সেম সেম আরটা কি আছে, এইটা নাকি, আচ্ছা ব্রু, এটা তো ব্রু না, ব্রু তো এত বড় হয় না, নিচে কখনো ব্রু হয়? তো এই জন্য আমরা কিছু কিছু সময় মানে আমি কিন্তু দেখাইতেছি যে একটা ইমেজ থেকে ভেক্টর কীভাবে করে। ঠিক আছে, এখন ভেক্টর করার পরে যদি একুরেট না হয়, আমাদের একুরেট করে দিতে হবে না, ঠিক করে দিতে হবে না? কিন্তু ভুল তো কাজ তো ভুল করে দেওয়া যাবে না, কিন্তু ক্লায়েন্ট রাগ হয়ে গালি দিয়ে চলে যাবো। এখন ক্লায়েন্ট বলবো কি রে, তোর ব্রু তো থাকবে মাথার চোখের উপরে, ব্রু তোর এখানে আসলো কীভাবে? তখন আমি হচ্ছে এটার একটু মডিফাই করে দিই। এইটুকু একটা করে দিলাম আর এইটুকু নান করে দিলাম। চোখটা এই দিক দিয়ে একটু ঠিক করে দিই, এটা যেহেতু ছোটো চোখ তার মানে আমরা এদিক দিয়ে আটকে দিতে পারি। পেন্টুল দিয়ে এখানেটা ক্লিক করলাম, এখানেটা ক্লিক করলাম, তারপর এটা সবটা সিলেক্ট করলাম, শিফট এম দিয়ে কি করি, শেপ বিল্ডার নেই। আর হচ্ছে কি মুখটা নাকি, আর দিতে পারি চুল। হালকা পাতলা বোঝা গেল হবে, ওরা দিবা কয়েকটা ভার্সন দিবা, যদি ক্লায়েন্টের অনেকগুলো ভার্সন দিবা, একটা বুঝাই দিবা, একটা না বুঝাই দিবা, ক্লায়েন্ট যেটা পছন্দ করে, ক্লায়েন্টের পছন্দ। ক্লায়েন্ট যদি বলে আমার মুখ টুক লাগবেই না, তাহলে লাগবে না, ছাড়াই ভালো। এই মনে করো এটা একটা ভার্সন হয়েছে, এটা একটা ভার্সন হয়েছে, দুইটাই কিন্তু ভেক্টর এখন। ঠিক আছে, ভেক্টর। ইমেজ টু ভেক্টরটা বুঝছো? আর এখানে এই যে লোগো টু ভেক্টর, এটা হচ্ছে কি লোগো টু ভেক্টর। আচ্ছা, আমরা লোগো থেকে লোগো করতে পারবো আস্তে আস্তে ইনশাল্লাহ। খারাপ লোগো দিলে আমরা সেটা ভালো করে দেখাতে পারবো। ঠিক আছে, ইমেজ দিলে ইমেজ থেকে আমরা ভেক্টর করে দেখাতে পারবো। আর আছে কি রাস্টার টু ভেক্টর। রাস্টার টু ভেক্টর যে কোনো জিনিস হইতে পারে, সাপোজ হইতে পারে এরকম একটা জিনিস, তোমার একটা জিনিস দিচ্ছে,
এটা মনে করো একটা আমি কোনো একটা আর্ট, এইটারে আমি খুব খারাপ অবস্থা বানায় ফেলি আমি। রাস্তার রাস্তার রেস্টুরেন্ট। আচ্ছা, এইটা যে কি এটা তোমরা বুঝতে পারবা প্রথমে যদি দেখো, এটা বোঝা যায় এটা কি। এটা আমি আর্ট করছি পাখি, তোমরা দেখছো, এই কারণে মনে মনে একটু জাগে যে এটা পাখি, কিন্তু যদি না দেখতা প্রথমে এটা যে কি, তাইলে বলতে একটু কষ্ট হইতো যে আসলে কি হইতে পারে এটা। গুলাল গুলাল দেখছো কেউ গুলাল? ওইটাও তো হইতে পারে, দুইটা হাতলের মধ্যে দেখা যেতেছে, তাই যে কোনো কিছু হইতে পারে। এখন আমি পাখি আর্ট করছি, তোমরা দেখছো না প্রথমে, তোমার মাথায় গাইতে গেছে এটা পাখি, বা আর একটু যদি নর্মাল করি তাহলে হয়তো বোঝা যাবে। একদম না বোঝা গেলে তো সেটা তো সম্ভবই না। তো ম্যাক্সিমাম সময় হচ্ছে বোঝা যায়, হালকা পাতলা কম বোঝা যায়, মানে অনেকটা বোঝা যায়, হালকা একটু বোঝা যায় না। এই অবস্থায় যা হচ্ছে ওগুলো আবার রিডিজাইন করতে হবে আমাদের। আচ্ছা, এবার তো বোঝা যায় না কি এটা পাখি। হ্যাঁ, যাই হোক যতটুকু বোঝে। হ্যাঁ, তো এইবার যদি এটা আর্ট করতে দেয়, আর্ট করতে পারবো না দেখা দেখা, তাহলে এইটাই হচ্ছে রাস্তা টু ভেক্টর। এরকম ধরো এটা থাকবে হচ্ছে গোলা গালা, যেটা বোঝা যাবে না, এটা থেকে তোমরা এরকম একটা ক্লিয়ার বানায় দিবা। সেটা হচ্ছে, এটা হচ্ছে রাস্টার, এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে। হ্যাঁ, না না কপি করে আনো না, এটা আমি জাস্ট এভাবে নর্মালি দেখাইলাম। তোমরা হচ্ছে এটার উপরে বসে বসে আর্ট করবা প্যান্টুল দিয়া। প্যান্টুল দিয়া বলতে যেভাবে ইজি হয় তোমাদের, ঠিক আছে, যেভাবে মনে হয় যে হ্যাঁ এটা আমার কাছে ইজি লাগতেছে। ঠিক আছে, এরকম দেখে 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 স্টার্ট করে ফেলবা। এই জন্য টুকিটাকি হাতের প্র্যাকটিস রাখবা, আর্টের খাতায় মাঝে মাঝে আর্ট করেও খুব ভালো লাগবে সময় পেলে। আর্ট করলে মানে জীবন্ত জিনিস না যত না আর্ট করে পারো, ঠিক আছে, ততটা ভালো। হ্যাঁ, ক্লায়েন্ট কাজ দিলে কাজের ক্ষেত্রে দু একটা করছো সেটা অন্য ব্যাপার, সমস্যা নেই, কিন্তু ম্যাক্সিমাম সময় চেষ্টা করবো যে যেগুলোর জীবন দিতে না পারবা ওইসব জিনিস আর্টই করবা না, এগুলো নাকি খারাপ আমি জানি না যতটুকু। হ্যাঁ, অন্য জিনিস দিয়ে ট্রাই করবা, অন্য অভাব নাই তো। ল্যাপটপে কি, হ্যাঁ কত সিনারি আছে না যেগুলো দিয়ে ট্রাই করবা, ঠিক আছে। এখন আমরা দেখলাম আজকে কয়েকটা জিনিস, লোগো নিয়ে টুকিটাই কথাবার্তা বলছি, একটা লোগোর টাইপ দেখাইছি, সেটা কোনটা লোগো, কোন লোগোর টাইপটা দেখাইছি। না ওটা তো জাস্ট একটা লোগো দেখাইছি, কিন্তু কোন টাইপের লোগোগুলো দেখাইছি আমি? অ্যাবস্ট্রাক্ট নাকি? এই অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো দেখাইছি, এরকম আরো 14-15টা টাইপ আছে, এর ভিতরে মেইন টাইপ আছে আরো 6টা 7টা, আমি এগুলো দেখাবো আজকে। যদি 6টা 23 বাজছে, তোমরা ক্লাস করবে এখন আর? ওই যায় আর কি। তো এখন তাহলে 1 ঘন্টা হয়ে গেছে ভিডিও।